আসসালামু আলাইকুম। চলে আসলাম অ্যানাদার একটি টেক ভিডিও নিয়ে। আজকের টেক ভিডিওটি হবে একটু স্পেশাল। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন বা যারা পান নাই, সবারই কিন্তু পলিসি ইস্যু আসছে। এই পলিসি ইস্যু কিভাবে রিমুভ করা যায় সেটা আমি আজকে দেখাবো। গণহারে কিন্তু ফেসবুক পলিসি ইস্যু দিচ্ছে। সো আজকে আমার ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। যদি আপনাদের পলিসি ইস্যু থেকে থাকে, আমার ভিডিওতে আমি যা যা করব সেটা করলে অবশ্যই পলিসি ইস্যু রিমুভ হবে। দেখুন, সর্বপ্রথম আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন। ঢোকার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। সো উই রেস্ট্রিক্টেড ইওর প্রোফাইল অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইওর অ্যাক্টিভিটি মে নট ফ্লো আওয়ার রুলস। মানে এক কথায় তাদের যে রুলস আছে সেটা আমরা ফলো করি নাই, যার কারণে পলিসি ইস্যু আসছে। অনেকেই বলছেন যে আমি তো পলিসি ইস্যু আসলে এমন কোনো কাজ করি নাই, আমার কন্টেন্ট তো অরিজিনাল, তারপরেও কেন পলিসি ইস্যু খেলাম? এর একটি কারণ, আপনারা ২-৩ বছর আগেও যদি কোনো ভিডিও তাদের রুলস ব্রেক করে থাকে, তাহলে কিন্তু ফেসবুক খুঁটে, খুঁটে সেই আগের ২-৩ বছর আগের ভিডিও দেখেও পলিসি ইস্যু দিয়ে থাকছেন। সো এইজন্য এই সময়ে বর্তমানে সবাই কিন্তু পলিসি ইস্যুর মধ্যে পড়ছেন। আমিও পড়ছি। সো এটাকে রিমুভ করতে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আজকে দেখাবো। ১ সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। সো দেখাই কি করবেন? সর্বপ্রথম এই যে প্রোফাইলটার একটা স্ক্রিনশট দিবেন। সো আমিও এইখানকার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। ওকে। সো স্ক্রিনশট দেওয়ার পরে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা যাব হচ্ছে রিপোর্ট, হ্যাঁ? সো রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টের নিচে আছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে দেখবেন রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। দেন আমরা এখানে চলে আসবো। দেখুন লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এখানে ক্লিক করব। দেখুন একটা ক্রিয়েটিং রিপোর্ট লেখা আছে, এই যে ইনক্লুড। এইটার এই পেজে যখন আমরা যাব তখন আমরা ইনক্লুডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু আসছে। এখন আপনার যদি পেজ হয়, পেজ সিলেক্ট করবেন। আপনার যদি ফেসবুক আইডি হয়, তাহলে ফেসবুক প্রোফাইল ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে পেজ, ফটোস, হ্যাঁ, প্রোফাইল। এই যে আমাদের প্রোফাইলে প্রবলেম, আমরা প্রোফাইল ক্লিক করব। দেন এখানে আপলোড ফ্রম ফোন, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম। দেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে কিছু লেখা আপনাদের লিখতে হবে। আমি লেখাটা কিন্তু লিখে রাখছি, সো আমি আপনাদের দেখাই। লেখাটা আমি লিখে রাখছিলাম, এটা জাস্ট এখন কপি করব। দেন আমরা সেখানে আবার চলে যাব। কপি করার পরে এই যে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আমরা পেস্ট করে দিব। বাস। এখানে কি, কি আছে আপনারা জাস্ট, আমি এই লেখাটা পুরাটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এই লেখা হুবহু লিখে আপনারাও এখানে এই ফর্মের মধ্যে ফিল আপ করে আপলোড করে দিলে কিন্তু আপনাদের পলিসি ইস্যু চলে যাবে। দেখুন আমি কি লিখছি, টাইটেলটা থাকবে না? হ্যাঁ, হ্যালো ডিয়ার ফেসবুক টিম। এখানে আই হ্যাভ হবে, স্পেলিং একটু ভুল আছে হয়তো। আই হ্যাভ এ প্রবলেম ইন মাই মনিটাইজেশন সেক্রিয়ন অ্যান্ড পেজ স্ট্যাটাস। দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ সাম SOM হবে। এটাও আমি আসলে এক জায়গায় থেকে লিখে রাখছিলাম, গুগলে এলোমেলো করছি লেখাটা। সাম ইস্যু বাট অলওয়েজ ফলো ফেসবুক গাইডলাইন অ্যান্ড আপলোড অরিজিনাল। একটু আপনাদের যাতে উপকার হয়, সো আমি সেইভাবে ভিডিওটা তৈরি করছি। গাইডলাইন এখানে হবে। সেকশন অ্যান্ড পেজ স্ট্যাটাস মনিটাইজেশন হবে হবে এখানে। এটা এক জায়গা থেকে আমি কপি করে নিয়ে এসেছি, যার কারণে বিভিন্ন রকম বানান ভুল আছে। সো এই স্পেলিংগুলা কিন্তু অবশ্যই আপনারা সঠিক করে দিবেন। এতে করে ফেসবুক আপনাদের পলিসি ইস্যু রিমুভ করে দিবে।
সো আরেকটু দেখি কোথাও কোনো কিছু ভুল আছে না। মনিটাইজেশন, ওকে। গাইডলাইন অ্যান্ড আপলোড। গাইডলাইন লাইন, ওকে। সেকশনে ডাবল আই আসছে। সেকশন গাইডলাইন অ্যান্ড আপলোড অরিজিনাল ভিডিও, ওকে। সো এই লেখাটা হয়ে গেলে আপনারা এখানে দেখুন এফবি আইডি লিখে যদি পেজ হয় তাহলে লিখবেন এফবি পেজ, আর যাদের আইডি তারা লিখবেন এফবি আইডি। এই লিঙ্কটা কিন্তু কপি করে নিয়ে এখানে বসাইতে হবে। এরপরে দেখুন ইমেইল, যে ইমেইল দিয়ে আপনারা ফেসবুক খুলছেন সেই ইমেইলটা লিখে দিবেন। এটা ভালো মতো চেক করে দেন আপনারা কিন্তু এখানে সেন্ড করলে তাদের কাছে সাবমিট হয়ে যাবে। এরপরে তারা রিভিউ করে আপনাকে কিন্তু 1 সপ্তাহের মধ্যে পলিসি ইস্যু রিমুভ করে দিবে। আমার পলিসি ইস্যু রিমুভ হলে আমি আপনাদের কিন্তু আরেকটি ভিডিও করে দেখাবো। সো এটা যখন লেখা হয়ে যাবে, আরেকটি কথা, এই যে নিচের যে লিঙ্কটা এফবি আইডি, এটা যার যার আইডি শেষে দিবেন। মানে অবশ্যই আমারটা কপি করে সরাসরি বসিয়ে দিলে হবে না। সো ইমেইলটাও আপনাদের মতো দিবেন এবং লিঙ্কটাও কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুক আইডির লিঙ্ক সেটা এখানে বসিয়ে দিবেন। আমি দেখাচ্ছি কোথায় থেকে লিঙ্ক কপি করতে হয়। তার আগে আমরা সেন্ডটা করে দেই। এই যে সেন্ড করে দিলাম। এই লেখাটা লিখছিলাম যে ফেসবুক অথরিটির কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা যে পলিসি ইস্যু আসছে আমাদের পেজে, এইটাতে আমি কোনো ভুল করি নাই বা আমরা এমন কোনো কনটেন্ট তৈরি করি নাই যেটাতে আসলে রেস্ট্রিকশন খাওয়ার মতো। আমরা আমাদের অরিজিনাল ভিডিও আপলোড করে অরিজিনাল ভয়েস দিয়ে তারপর আমাদের পলিসি ইস্যু আসছে। এবং আরেকটু আমরা অ্যাড করছি ইফ, মানে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা লিখে কিন্তু এখানে সাবমিট করছি ইংলিশে, বাংলাটাও বলে দিলাম। সো এখান থেকে কিভাবে লিঙ্কটা কপি করতে হয় এটাও একটু দেখিয়ে দেই। এই যে আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সরি, আমি আবার একটু ভালো করে দেখাই। ফেসবুকে যাব, দেন প্রোফাইলে নিজের আইডিতে ক্লিক করব, এরপরে নামের এখানে ক্লিক করব, দেন এই যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করলে দেখবেন নিচে এই যে ইওর প্রোফাইল লিঙ্ক, এটা আমরা কপি করব। কপি করে ওখানে বসিয়ে দেব। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে পলিসি ইস্যু রিমুভ করতে হয় এবং ফেসবুকের কাছে কিভাবে আবেদন জানাতে হয়। আপনাদের যাদের প্রবলেম আছে তারা আমার এই লেটারটা হুবহু কপি করে পেস্ট করে আপনাদের লিঙ্ক এবং স্ক্রিনশটটা দিয়ে দেন। অবশ্যই আপনারা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।